আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন কোনো দোয়া করেছেন যেই দোয়ার কথা কাউকে বলতে পারেননি? মানুষের সামনে হাসি দিয়েছেন, কিন্তু রাতে একা হয়ে গেলে চোখের পানি ধরে রাখতে পারেননি? সেজদায় গিয়ে শুধু একটি কথাই বলেছেন, হে আল্লাহ, আর কত? হয়তো আপনি চাকরির জন্য দোয়া করেছেন, হয়তো বিয়ের জন্য, হয়তো রিজিকের জন্য, হয়তো কোনো প্রিয় মানুষকে ফিরে পাওয়ার জন্য, হয়তো নিজের জীবনের একটি সমস্যার সমাধানের জন্য, অথবা এমন কোনো দোয়া যেটি আপনি বছরের পর বছর ধরে আল্লাহর কাছে চেয়ে যাচ্ছেন, কিন্তু এখন আপনার মনে হচ্ছে আমার দোয়া কি আদৌ কবুল হচ্ছে? যদি কখনো এমন প্রশ্ন আপনার মনে এসে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য। কারণ দোয়া কবুল মানেই সব সময় আমরা যেটি চেয়েছি ঠিক সেটি সঙ্গে সঙ্গে পাওয়া, এমনটি নয়। আল্লাহ কখনো বান্দাকে তার চাওয়া জিনিস দেন, কখনো কোনো বিপদ সরিয়ে দেন, কখনো আখিরাতের জন্য সোয়াব রেখে দেন, আর কখনো আমরা যেটাকে দেরি মনে করি সেটাই হয়তো আল্লাহর হিকমত। তাই আজ আমি এমন কিছু পরিবর্তন নিয়ে কথা বলবো যেগুলো আপনার জীবনে ঘটলে আপনি নিজের অবস্থাটা নতুন করে ভাবতে পারেন। আর অনুরোধ করব, শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ শেষের কথাটি হয়তো আপনার বর্তমান জীবনের সবচেয়ে কাছের কথাটি হতে পারে। তো প্রিয় দর্শক, প্রথমত আপনার মন আল্লাহর দিকে আরো বেশি ফিরে আসছে। দেখুন, দোয়া করার পর যদি আপনার জীবনে প্রথম যে পরিবর্তনটি আসে সেটি হয় আল্লাহকে আরো বেশি মনে পড়া, তাহলে এটিকে ছোট করে দেখবেন না। আগে হয়তো আপনি কষ্ট পেলে মানুষের কাছে ছুটে যেতেন, এখন কষ্ট পেলেই মনে হয় যে না, আমাকে আল্লাহর কাছে যেতে হবে। আগে হয়তো রাত মানে ছিল শুধু ঘুম, এখন রাত হলে মনে হয় 2 রাকাত নামাজ পড়ি। আগে হয়তো সেজদাই ছিল শুধু নামাজের একটা অংশ, এখন সেজদায় গিয়ে আপনার মন খুলে যায়, কথা বলতে বলতে চোখ ভিজে যায়, আর আপনি আপনি বুঝতে পারেন যে আমার বলার মতো মানুষ হয়তো কমে গেছে, কিন্তু আমার রব তো আছেন। তো প্রিয় দর্শক, হয়তো আপনি যেই জিনিসটি চেয়েছিলেন সেটি এখনো পাননি, কিন্তু আপনার ভেতরে যদি আল্লাহর দিকে ফেরার পরিবর্তন এসে থাকে, তাহলে আপনার এই পরিবর্তনটাও মূল্যবান। কারণ কখনো কখনো আল্লাহ আমাদের চাওয়া জিনিস দেওয়ার আগেই আমাদের তাকে আরো কাছে টেনে নেন। তাই আজ নিজেকে প্রশ্ন করুন, আমার দোয়া কি আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আশা হারাবেন না। প্রিয় দর্শক, এরপরে আসে দ্বিতীয়টি। আগের কিছু জিনিস থেকে আপনার মন সরে যাচ্ছে। কখনো কি এমন হয়েছে যেই জিনিসটার জন্য একসময় আপনি পাগলের মতো ছুটতেন, হঠাৎ সেটার প্রতি আপনার আগ্রহ কমে গেল? যেই সম্পর্কটাকে হারানোর ভয় আপনাকে ভেতর থেকে শেষ করে দিয়েছে, হঠাৎ মনে হলো হয়তো এটাই আমার জন্য ভালো ছিল না। যেই কাজটাকে জীবনের সবকিছু মনে হতো, হঠাৎ বুঝলেন আমি অন্য একটি পথেও যেতে পারি। এমন পরিবর্তন কখনো কখনো আমাদের শেখায় যে সব চাওয়া জিনিস আমাদের জন্য কল্যাণকর নয়। আমরা সামনে একটি দরজা দেখতে পাই, আল্লাহ দেখেন দরজার ওপাশে কি আছে। আমরা একজন মানুষকে চাই, আল্লাহ জানেন সে মানুষটি আমাদের ভবিষ্যতের জন্য কেমন। আমরা একটি সুযোগ চাই, আল্লাহ জানেন সেই সুযোগ আমাদের ঈমান, জীবন এবং ভবিষ্যতের জন্য কি নিয়ে আসবে। তাই কোনো কিছু হাতছাড়া হলে সঙ্গে সঙ্গে বলবেন না যে আল্লাহ আমার দোয়া কবুল করেননি। হয়তো আপনি যেই জিনিসটাকে হারানো ভাবছেন, আল্লাহ সেটাকেই আপনার জন্য রক্ষা করেছেন। প্রিয় দর্শক, এরপরেই দেখবেন আপনি আগের মতো অস্থির থাকছেন না।
এটি খুবই গভীর একটি বিষয়। দোয়া করার পরেও যদি পরিস্থিতি একই থাকে, কিন্তু আপনার হৃদয়ের ভেতরটা ধীরে ধীরে শান্ত হতে থাকে, তাহলে সেই পরিবর্তনটাকে গুরুত্ব দিন। আগে হয়তো সারাদিন চিন্তা করতেন, কি হবে, কখন হবে, আমার কি হবে, আমার জীবন কি কখনো বদলাবে? কিন্তু এখন সমস্যা আছে, কষ্ট আছে, অপেক্ষাও আছে। তবুও ভেতর থেকে একটি আওয়াজ আসে, আল্লাহ দেখছেন। এই ৪টি শব্দ অনেক বড় শক্তি। আল্লাহ দেখছেন আপনার কান্না। তিনি দেখছেন আপনার অপেক্ষা। তিনি দেখছেন আপনার রাত জাগা। তিনি দেখছেন মানুষের কাছে লুকিয়ে করা আপনার দোয়া। তিনি জানেন। তাই কখনো কখনো পরিস্থিতি বদলানোর আগেই আল্লাহ বান্দার হৃদয়কে শক্ত করে দেন, যাতে সে পরিবর্তন আসার আগেই ভেঙে না পড়ে। তো প্রিয় দর্শক, আজ রাতে যখন আপনি একা থাকবেন, একবার নিজের জীবনটার দিকে তাকাবেন। ভাববেন, আমি কতবার ভেবেছি, কতবার কেঁদেছি, কতবার মনে হয়েছে আর পারছি না। তারপরেও আপনি আজ এখানে। আপনি এখনো বেঁচে আছেন। আপনি এখনো আল্লাহকে ডাকছেন। আপনি এখনো আশা করেছেন। হয়তো আপনার গল্প এখনো শেষ হয়নি। হয়তো আপনি যেই অধ্যায়টাকে শেষ মনে করছেন, সেটাই নতুন অধ্যায়ের শুরু। তো প্রিয় দর্শক, তাই আজ দোয়া করার সময় শুধু বলবেন না, আল্লাহ আমাকে এটা দাও। একবার বলুন, হে আল্লাহ, আমার জন্য যা উত্তম সেটাই লিখে দিন। আর যা আমার জন্য ক্ষতিকর তা থেকে আমাকে দূরে রাখুন। আমার অন্তরকে আপনার উপর ভরসা করার তৌফিক দিন। আর যদি আপনার কোনো দোয়া অনেক দিন ধরে আটকে থাকে, তাহলে আজ থেকে আরেকটু ধৈর্য ধরুন, আরেকটু ভরসা করুন, আরেকবার সেজদায় যান। কারণ আপনি জানেন না কোন রাতের দোয়াটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর সকালের কারণ হয়ে যাবে। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু আল্লাহ চাইলে একদিন সেই কান্নার জায়গাতেই আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, তখন আমি বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারছি। আল্লাহ আমার জন্য আরো ভালো কিছু রেখেছেন। তাই দোয়া ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, আশাও ছাড়বেন না। আর আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আপনার গল্প এখনো শেষ হয়নি। হয়তো আপনার সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনো লেখা বাকি আছে। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন, আমাদের জন্য যা কল্যাণকর তা নির্ধারণ করুন, এবং আমাদের অন্তরে সবর ও তাওয়াক্কুল দান করুন। আমিন।